গরমে যখন রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করবে না, তখন আমার মতো এরকম চট জলদি একটা মাছের ঝোল বানিয়ে ফেলুন। চারা মাছের ঝোল খেতে কিন্তু খুব টেস্টি হয়। শুধু আলু দিয়ে বানাবো, খুব সিম্পল। কড়ায় তেল গরম করে দিন। গরম তেলের মধ্যে মাছগুলোকে এবার ভেজে নিন। এক পিঠ করে যখন দেখবেন লালচে হয়ে ভাজা হয়ে গেছে, তখন এক পিঠ উল্টে দিন। এই গরমের মধ্যে যদি মাঝে মধ্যে এইরকম পাতলা একটু ঝোল করতে পারেন, তাহলে দেখবেন মুখের টেস্টও পাল্টাবে আর খেতেও ভালো লাগবে। কিন্তু পাতলা বলে টেস্ট যে খারাপ হবে তা কিন্তু নয়। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সমস্ত মাছ আমি, সমস্ত বলতে দুটো মাছ আমি তুলে নিয়েছি। দিয়ে এর মধ্যে হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরের যখন সুন্দর গন্ধ বেরাবে, একটা আলুকে পাতলা করে কেটে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে যখন দেখবেন আলুর গায়ে একটু লালচে লালচে রং এসে গেছে, তার মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দেবেন। এই টমেটোটা দেওয়ার পরে ও একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে আদা বাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে। এবার দিতে থাকবো হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ রূপ আর গুণ দুটোই থাকতে হবে, সেই জন্যে একটুখানি রূপ দেওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যতক্ষণ না আমার এই কাঁচা গন্ধটা আদার চলে যাবে, ততক্ষণ আমি একটুখানি নাড়াচাড়া করব। এই ধরুন মিনিট 5 টমেটোগুলো আমি খুন্তি করে ভালো করে চেপে চেপে কেটে দিচ্ছি। আর এই মানে রান্নাটা করতে করতেই না আলুটা মোটামুটি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতো জল ঢেলে দিলাম। ঝোলটা আপনাদের পরিমাণ মতো দেবেন জলটা, আর আপনারা লঙ্কাটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আমি একটুখানি 2-1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ঢাকা খুলে একটা আলু টিপে দেখে নেবো, আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার শুধু মাছটা এর মধ্যে ডুবিয়ে দেওয়া পালা। মাছটা দিয়ে আমি একটুখানি আর ঢাকা দেব না। এবার বেশ কিছুক্ষণ ধরে আরো মিনিট 5 ধরে ভালো করে ফোটাবো। এপিট ওপিট করে মাছটা ফুটিয়ে নেব। এই রান্নাটা যখন হাতে খুব কম সময় থাকবে, কিংবা দেখবেন ভালো লাগছে না কোনো কিছু করতে অথচ খেতে হবে, তখন খুব চটজলদি হয়ে যায় আর খুব সুস্বাদুও হয়। আপনি গরম ভাতের সঙ্গে এটা খাবেন আর কিচ্ছু দরকার লাগবে না। দেখুন কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা আমি এতটাই রাখবো গ্রেভি, সেই জন্য আমার মোটামুটি হয়ে গেছে। এইবার এর ওপর থেকে একটা সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। একঘেয়েমি থেকে একটু বেরিয়ে এসে অথচ ঘরোয়া জিনিস দিয়েই আমরা মাঝে মধ্যেই নানান রকম পদ তৈরি করতে পারি। আমি চেষ্টা করি আমার মতো করে আপনাদেরকে দেখানোর। আপনাদের ভালো লাগলে আমায় জানাবেন।